রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি মাহফিলের এত দাম, এত গুরুত্ব, দ্বীনি মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাকিয়া বান্দা যখন বাড়িতে যায়, রহমতের ফেরেশতারা এই সমস্ত বান্দাদের সাথে মুসাফা করে। কি করে? মুসাফাহা, হ্যান্ডশেক নিয়ে, এক হাত দিয়া, দুই হাত দিয়া। শুধু মুসাফা করেই তা না, রহমতের ফেরেশতারা ঘোষণা দেয়, আল্লাহর বান্দা মাহফিল থেকে এমন ভাবে তুমি বাড়িতে যাও যেন মহান আল্লাহ তোমাদের পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। এই মাহফিল গুনাহ মাফ হয়, এটা গুনাহনের মাহফিল না, গুনাহ মাফ হওয়ার মাহফিল। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং এই মাহফিলে আইসা কিছু সময় শুনলেন, কিছু সময় বিড়ি খাইলেন, কিছু সময় পান খাইলেন, কিছু সময় আড্ডা দিলেন, হবে না। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাকিয়া বাড়িতে গেলেই গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। বলেন তো, এই পৃথিবীতে আর কোন অনুষ্ঠান আছে এইরকম যে গুনাহ মাফ হয়, সওয়াব হয়, কিন্তু গুনাহ মাফ হয় এরকম আসেনি? যাত্রা গান, এটা গুনাহ হয়, মাফ হইব করতে গিয়ে। তারপরে সারের লড়াই, কুস্তি খেলা, সওয়াব হয়। হাবভাবে বুঝাতে সওয়াব, সওয়াব হয়। জোরে বলেন না সওয়াব হয়? কি হয়? গুনাহ হয়। এরপরে আর মাফ হইব নি গুনাহ? খাঁটি কইরা, খাঁটি ভাবে ভালো কইরা তাওবা করা লাগবে, এরপরে আল্লাহ মাফ করতো। এই কারণে আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কলম, সূরাতুল কলম থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব। যা আলোচনাই হবে, আল্লাহ যেন আমাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। এই যে সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কলম, সর্বপ্রথম আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কলম নাজিল করলেন কেন। তাফসীরের ভাষায় যাকে শানে নুজুল বলা হয়, নাজিল হওয়ার কারণ বলা হয়। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী, তিনি যখন মক্কায় মানুষের কাছে ঈমানের দাওয়াত দেন, মানুষের কাছে এই মেসেজ, এই কথা পৌঁছায় দেন যে এক আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু মানা যাবে না, মানতে হলে ইলাহ মানতে হবে আল্লাহকেই। আল্লাহ ছাড়া কোনো মূর্তি পূজা করা যাবে না। মাথা যদি নোয়াইতেই হয়, তাইলে মাথা নোয়াবো আমরা কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলুন কার কাছে? এই দাওয়াত দিচ্ছেন আমাদের নবী। মক্কায় একজন কাফের ছিল, যার নাম হচ্ছে আবু জেহেল। নাম কি? আবু জেহেলের নাম শুনছেন না? কথা বলেন না কেন? শুনছেন না? আবু জেহেল। আবু জেহেল তখন মক্কার মানুষের কাছে কয়, মক্কার মানুষেরা, মুহাম্মদ যে বলে যে এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর কথা বলে, আমরা 360 মূর্তি মান্যাই কিচ্ছু হয় না, আর একজন রে মান্যা কি হইব? কথা তো ঠিক হইল, কথা ঠিক। 360 মূর্তির পূজা কইরা কিচ্ছু হয় না, আর একজন রে মান্যা কি হবে? সুতরাং 360 মূর্তির পূজা বাদ দেওয়া যাইব না। আর মুহাম্মদ তোমাদের কাছে যে দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর কথা মানতে হবে, এক আল্লাহকে মানতে হবে।
মুহাম্মদের কথা তোমরা বিশ্বাস করবে না, কারণ মুহাম্মদ হচ্ছে একটা পাগল। না নাউজুবিল্লাহ, ফজরে পড়ই বলে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলছে পাগল। আবু জেহেল কি বলছে? পাগল। আর পাগল যদি হয় তাইলে আমাদের সমাজে দেখবেন, যদি আপনাদের পাড়ার এলাকার রাস্তা দিয়ে কোনো পাগল যায়, তাইলে দেখবেন এই পাগলের পিছে পিছে বাচ্চারা দৌড়ায়। কেউ ছাত্রী দিয়া, কেউ লাঠি দিয়া, কেউ ইট দিয়া মারে। পাগল দেখতে যায়, একটা একটা ডেকে দেখো আমাদের এলাকায় পাগল আইছে, আয় 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 দেখে যা। তো আমাদের নবীজিকেও আবু জেহেল যখন বলল পাগল, মক্কার মানুষেরা তখন বলে, ও আবু জেহেল, যেহেতু তুমি মুহাম্মদকে পাগল বলতেছো, তাইলে পাগলকে মানুষ দেখার জন্য যায়, আমরাও মুহাম্মদকে একটু দেখে আসি, পাগলটারে দেখে আসি। এই সমস্ত মক্কার মানুষেরা আমাদের নবীজিকে আবু জেহেল বলছে পাগল, সেই পাগলকে দেখার জন্য যায়। আর আমাদের নবীজির ভালো ব্যবহার দেখিয়া এই সমস্ত মানুষগুলা কলিমা পইরা মুসলমান হইয়া ফিরায়। উত্তম চরিত্রের নবী, যাকে আল্লাহ শ্রেষ্ঠ চরিত্র দিয়া পাঠাইছেন, সেই নবী কোনদিন পাগল হইতে পারেন? এই কারণে আমার ভাইরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু জেহেল যখন বলল, রে মক্কার মানুষেরা, মুহাম্মদ তোমাদের কাছে এক আল্লাহ দাওয়াত দেয়, অথচ আমরা 360 মূর্তির পূজা করি, এক আল্লাহ দিয়া কি হবে? এই মুহাম্মদ হচ্ছে পাগল, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। মক্কার মানুষগুলো আবু জেহেলকে বলে, মুহাম্মদ যদি পাগল হয় তাইলে মুহাম্মদকে একটা নজর দেখে আসি। এই সমস্ত মানুষগুলো আমার আপনার নবীকে দেখতে যায়, আর আমার আপনার নবীর উত্তম ব্যবহার, সুন্দর আচরণ দেখিয়া এই সমস্ত মানুষগুলো কলিমা পইরা মুসলমান হয়ে ফিরে আয়। জুস উঠতে দিও, সমস্যা নাই। আমার তো সামনে আরো জুস উঠবে, তখন তুমি রেডি দেখি। আমার যে সময় জুস উঠবো ওই সময় একজন টাকা লাগে, এরকম তাকবীর দেওরা। কারণ আমার কোয়ালিটি সম্বন্ধে তো আপনাদের জানা নাই, জানা আছে? জানা নাই। যে সময় দেই দেওয়ার মতোই দেই, আর যে সময় দেখি পরিবেশ ভালো না, কারণ মা হাওয়াল অনুযায়ী ওয়াজ করা লাগে, ঠিক কিনা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন উত্তম চরিত্র দিয়া, উত্তম চরিত্র দিয়া। বলেন তো ভাই, যার চরিত্র ভালো সে কি পাগল হইতে পারে? জোরে বলেন, সে কি পাগল হইতে পারে? আমাদের নবীজিও পাগল হইতে পারেন। কিন্তু আমার ভাইরা, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের এই কথায় আমাদের নবীজি ব্যথা পায়া গেছেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, নবী যদি ব্যথা পায়, নবীকে খুশি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে ডাক দিয়ে বলে, হে জিবরিল, আমার বন্ধুর কাছে যাও, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কলম নিয়া। হযরতে জিবরিল যখন আমাদের নবীজির কাছে আসলেন,
হযরতে জিবরিল যখন সূরা কলমের কয়েকখানা আয়াতের অর্থ বুঝালেন, তখনই আমাদের নবী খুশি হয়ে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী খুশি হয়ে গেছেন। কেন? কারণ সূরাতুল কলমের প্রথম যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের যে কথা মুহাম্মদ পাগল সেইটা ডাইরেক্ট বিরোধিতা করছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন নুন ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন, ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দুইটা জিনিসের শপথ করছেন, কসম খাইছেন। দুইটা জিনিসের শপথ করছেন। কসম, কসম বুঝেন তো? আমরা কসম করি না, এই যদি তুই আমার কথা না মানস, আমি হইলাম তোর স্বামী, আমার অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে হইলে তুই 3 তালাক, বলেন না? অথবা আমি আল্লাহর নামে শপথ করলাম, আজকে যদি তুই তোর বাবার বাড়ি যাস তাইলে তুই 3 তালাক। আছে না? এরকম ভাবে শপথ করেন না আপনারা? শপথ করি আমরা। আল্লাহ তাআলাও এই জায়গায় সূরাতুল কলমে দুইটা জিনিসের শপথ করলেন, কসম খাইলেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কলমের শপথ করলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই কলম দ্বারা যা কিছু লেখা হয়েছে এই সব বিষয়ের শপথ করলেন। দুইটা জিনিসের শপথ কইরা আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী, আবু জেহেল আপনাকে বলতেছে পাগল। আমি আল্লাহ দুইটা জিনিসের কসম খাইলাম। একটা হচ্ছে কলমের কসম খাইলাম, দ্বিতীয় নম্বর হচ্ছে কলম দ্বারা যা কিছু লেখা হয়েছে এই সমস্ত বিষয়ে শপথ করলাম, কসম খাইলাম। কসম খাইয়া আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নন, বরং আবু জেহেল তার বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। কথা ঠিক কিনা জোরে বলে? আপনি পাগল না, বরং আবু জেহেলেরাই কি পাগল। নবীজিকে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত হচ্ছে যে আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একদল সাহাবায়ে কেরাম দান করছেন। সুবহানাল্লাহ। কয় দল সাহাবায়ে কেরাম? একদল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বুঝেন তো? বুঝেন না? সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি, এটা বুঝেন তো? সাহাবায়ে কেরাম নবীজির সরাসরি উম্মত, আর আমরা ওইদিকে 1400 বছর পরের উম্মত, আর তারা একেবারে প্রথম যুগের উম্মত। এদেরকে সাহাবী বলা হয়, যারা নবীজিকে সরাসরি দেখছেন, নবীজিকে সরাসরি দেখছেন ঈমানের অবস্থা। তো এই সমস্ত সাহাবায়ে কেরামের অবস্থাটা কি ছিল? সাহাবায়ে কেরামের অবস্থাটা ছিল যে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে আমাদের নবীজিকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, যে সাহাবায়ে কেরাম নবীজিকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। আমরা ভালোবাসিনি না, ওইরকম ভালোবাসি না। আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আজকে নবীজিকে গালি দেওয়া হয়, আজকে নবীকে সর্বশেষ নবী না এই কথা বলা হয়। এরপরেও বাংলাদেশের মুসলমানেরা কোনো ধরনের প্রতিবাদ করে না। এর মাধ্যমে প্রমাণ হয় আমরা আমাদের নবীজিকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি না, অথচ আমরা আমাদের নবীজিকে জীবনের চাইতেও ভালোবাসতে চাই। কথা ঠিক কিনা জোরে বলে? উচিত। এই কারণে আমার ভাইরাম একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। সাহাবীরা নিজের জীবনের চাইতেও
নিজের স্ত্রী সন্তানের চাইতে, এমনকি নিজের মা বাবা ধন সম্পদের চাইতে আমাদের নবীজিকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে নবীজির একজন সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। হযরত তালহা আমার আপনার নবীর কাছে এসে বলেন, নবী গো, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী তখন বললেন, তালহা রে, তুমি যে আমায় ভালোবাসো তার কি প্রমাণ আছে? হযরত তালহা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি বলুন না, আপনি কি প্রমাণ চান? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তালহা রে, আমি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলাম, মদিনাতে আসার পরে তোমার আব্বা আমাকে গালি দিয়েছিল। এই মুহূর্তে তুমি যদি তোমার আব্বার মাথা কেটে আমার কাছে নিয়ে আসতে পারো, আমি মুহাম্মদ বুঝবো তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো। যেই মাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহাকে কথা বললেন, বলার সাথে সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু সময় অপেক্ষা করুন, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়া আমার বাবার মাথা কেটে আপনার কাছে নিয়ে আসতেছি। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে যায় বাবার মাথা কেটে নিয়ে আসার জন্য। অনেক দূর যাওয়া হয়ে গেছে। আমাদের নবী তখন বুঝতে পারলেন, তালহা যদি বাড়িতে চলে যায় তাইলে তার বাবার মাথা সে কেটে নিয়ে আসবে। নবীজির এই উদ্দেশ্য ছিল না তালহা তার বাবার মাথা কেটে নিয়ে আসুক। আমাদের নবীর উদ্দেশ্য ছিল তালহা দেখি তার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসে কিনা। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন তালহা বাড়িতে গিয়া তার বাবার মাথা কেটে নিয়ে আসবে, আমার আপনার নবী পিছন দিক দিয়ে ডাকতেছেন, তালহা আর বাড়ি যেতে হবে না, ফিরায়। আমি রাসূল বুঝতে পেরেছি তোর বাবার চাইতে আমি রাসূলকে তুই বেশি ভালোবাসিস। হযরত তালহা শুনলাম বাড়ির দিকে যাইতেছে তলোয়ার হাতে লইয়া, আমার আপনার নবীর আওয়াজ তার কানে যায় না। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসছে, ওরে তালহা পিছন ফিরে চাইয়া দেখ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোকে হাত ইশারা দিয়া ডাকতেছে। যেই মাত্র হযরত তালহা পিছন ফিরে চাইয়া দেখলেন নবীজি তাকে ডাকতেছেন। নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন বাবার মাথা কেটে নিয়ে আসার জন্য, আবার পিছন দিক দিয়ে আপনি ডাকতেছেন কেন? আমাদের নবী হযরত তালহাকে বললেন, তালহা রে, বাড়ি যেতে হবে না, আমি রাসূল বুঝতে পেরেছি তোর বাবার চাইতে আমি রাসূলকে তুমি বেশি ভালোবাসো, সুতরাং আমি রাসূল তোমাকে এমন একটি উপাধি দান করব যে উপাধি কোনো সাহাবীকে দেই নাই, ভবিষ্যতেও কোনো সাহাবীকে দিব না। আমি রাসূল তোমার উপাধি দিলাম, তুমি হচ্ছ সত্যিকারের আশিকে রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হচ্ছ আশিক রাসূল, রাসূলের প্রেমিক, রাসূলের প্রেমিক, রাসূলকে তুমি সত্যিকার অর্থেই ভালোবাসো। আজকে আমি রাসূল তোমাকে সেই উপাধি সেই লকব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে এমন আশিক রাসূলের অভাব আসেনি? বলেন আছে? আমাদের বাংলাদেশে আশিক রাসূলের অভাব আছে? অভাব আছে? অভাব নাই। যে বেটা গাঞ্জা খায় এই বেটা আমিও আশিক রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলো তোরা ঠিক কিনা? গাঞ্জা খাইয়া আশিক রাসূল হওয়া যায়? আবার গানও গায়। কি গায়? শোনো মুমিন মুসলমান,
বেশি করে গাঞ্জা টানো। কি টানো? নিজেও গাঞ্জা খায়, আবার মানুষও কয় কি পেশায় গাঞ্জাটা। শোনো মামির মুসলমানও, বেশি করে গাঞ্জা টানো। আরে জান্নাতে গেলে সব পাইবা, গাঞ্জা পাইবা না। জান্নাতে গেলে সব আছে, মাগার গাঞ্জা নাই, আসেনি? হ্যাঁ, মাইক ভিতরে দে, ভিতরে দে, মাইকে তো ঘুরে দুইটা দুই দিকে আওয়াজ দেয়, এইটা দে একটার আওয়াজ আর ওইটা দে আরেকটার আওয়াজ, তাহলে আমার জানে কাম শেষ। তাইলে দেখে সেও দাবি করে আশিকে রসুল, সেও দাবি করে রসুলের প্রেমিক, রসুলের প্রেমিক। রসুলের প্রেমিক হওয়া সহজ না। এমনিতেই আপনি আশিকে রসুল হইতে পারবেন না। আশিকে রসুল হতে হলে, রসুলের প্রেমিক হতে হলে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ থেকে যে নামাজ নিয়ে এসেছেন, সেই নামাজ মনোযোগ দিয়া 5 ওয়াক্ত পড়তে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এমনিতেই আপনি আশিকে রসুল হয়ে যাবেন, এমনিতেই গাঞ্জা খাইয়া নামাজ না পড়া ইবাদত বন্দেগী না কইরা আপনি আশিকে রসুল হতে পারবেন না। আশিকে রসুল হওয়ার জন্য আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। আর আমাদের জন্য নবীজি মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত নামাজ। আমাদের নবী তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমাদের নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আপনাকে দেখছি, সব দেখছি, কিন্তু আমার উম্মতেরা তো আপনাকে দেখে নাই। সুতরাং আপনি আমার উম্মতরে হাদিয়া দেন। কি দেন? হাদিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির কাছে 50 ওয়াক্ত নামাজ দেয়া বললেন, নবী গো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আপনার উম্মতকে গিয়া বলবেন, যারা এই 50 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আমি মহান আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। নবীজি কিন্তু এই কথা বুঝেন নাই, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যেই মাত্র হযরতে মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, হযরতে মূসা নবী ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনার উম্মতরে হাদিয়া কি দিছে? আমাদের নবী বললেন, মূসা রে, মহান আল্লাহ আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দেয়া দিছে। হযরতে মূসা আলাইহিস বললেন, নবী গো আপনার আখিরি জমানার উম্মতেরা এরা 50 ওয়াক্ত নামাজ পড়তেই পারবে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলুন আরো কিছু কমায়া দেওয়ার জন্য। আমাদের নবী আরেকবার আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি এ থেকে কিছু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির কাছে বললেন, নবী গো যান 5 ওয়াক্ত কমায় দিলাম, 45 ওয়াক্ত লইয়া যান। আমাদের নবী এমনি ভাবে যখন চলে আসতেছেন, আবার হযরতে মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরতে মূসা নবী ডাকে ডেকে বললেন, আল্লাহ কয়েক তো কমাইছেন। আমাদের নবী বললেন, মূসা আল্লাহ মাত্র 5 ওয়াক্ত কমায় দিয়েছেন।
হযরত মূসা বললেন হবে না, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলুন আরো কিছু কমায় দেওয়ার জন্য। এইভাবে আমার আপনার নবীকে হযরত মূসা আলাইহিস সালাম 9 বার আল্লাহর কাছে পাঠাইছেন, 9 বারই আল্লাহর কাছে গেছেন। প্রত্যেকবারই আল্লাহ 5 ওয়াক্ত করে কমায় দিয়েছেন। 5 9 45 মাইনাস হওয়ার পরে যেই মাত্র 5 ওয়াক্ত বাকি আছে, হযরত মূসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে আরেকবার যান, আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ যেন আরো কিছু কমায় দেয়। কারণ আমার উম্মতরে আল্লাহ মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এই 2 ওয়াক্ত নামাজও আমার উম্মতেরা পড়ে নাই, সুতরাং আপনার উম্মতেরাও এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। হযরত মূসা যখন এই কথা বললেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মূসা ইসলামকে বললেন, মূসা আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার লজ্জা লাগে, শরম লাগে, এতবার কেন যাব আল্লাহর কাছে? 9 বার নবীজি গেছেন, 10 নম্বর বার নবীজি যান নাই। কেন যান নাই নবীজির এই বয়সে? যতবার আল্লাহর কাছে গেছি আল্লাহ 5 ওয়াক্ত কইরা কমাইছে, এখন যদি আল্লাহর কাছে যাই আল্লাহ তো 5 ওয়াক্তই কমাইবো, আর আল্লাহ যদি 5 ওয়াক্ত কমায় দেয় তাইলে আর নামাজই বাকি থাকবে না। হুজুরে বলেন ঠিক কি না? আর নামাজ থাকবে? নামাজই যদি থাকে না তাইলে মেরাজে কি লাভ হইল? কারণ এই নামাজের হাদিয়া নেই তো আমার উম্মতের জন্য হাদিয়া। হুজুরে বলেন ঠিক কি না? আমার তো এটি আসল পুঁজি। নামাজ কয়েক তো নবীজি 5 ওয়াক্ত নিয়ে যেই মাত্র মেরাজ থেকে চলে আসতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো এই 5 ওয়াক্ত নামাজ লইয়া যান, আর আপনার উম্মতকে গিয়ে বলুন যারা এই 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে আমি মহান আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত সওয়াব হবে কত ওয়াক্ত? এরকম 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন তাইলে আপনি আশিকে রাসূল। তাইলে আপনি কি? আর নামাজ নাই, গাঞ্জা খান, নামাজ নাই, চুরি, মিথ্যা, যা কিছু আছে, যত ধরনের গুনার কাজ আছে সব গুনার কাজ আপনি করেন, আপনি আশিকে রাসূল হইতে পারবেন না। আপনাকে বলা হবে আশিকে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতের নাম হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে একদল সাহাবায়ে কেরাম দান করছিলেন, যারা তাদের জীবনের চাইতে, যারা তাদের স্ত্রী সন্তানের চাইতে, যারা তাদের মা বাবার চাইতে, যারা তাদের সম্পদের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কাছে সম্পদ হচ্ছে আসল। সম্পদ কি? আসল। স্ত্রী ছেলে মেয়ে আসল, মা বাবা আসল, নবীজি আসল না। এটা আন্দাজিরা বলে। এটা আন্দাজে বলেন আপনি। আপনি এমনিতেই দাবি করেন আপনি আশিকের রাসূল না, আপনি আশিকের রাসূল না। যদি আপনার চাইতে, আপনার স্ত্রী ছেলে মেয়ের চাইতে, আপনার সন্তানের চাইতে, আপনার সম্পদের চাইতে, আপনার মা বাবার চাইতে রাসূলকে যদি বেশি ভালোবাসেন না তাইলে আপনি আশিক রাসূল হইতে পারেন। নবীর সারা জীবন চলে গেছে শুধু এই উম্মতের পেরেশানিতে। নবীজি সারা জীবন অপেক্ষা করছেন যে উম্মত কিভাবে জান্নাতে যাইতে পারে, উম্মত কিভাবে মুসলমান হইতে পারে, ইমানদার হতে পারে। সারা জীবন চলে গেছে নবীজির এই টেনশনে, এই পরিশ্রমে। নবীজি উম্মতের জন্য যেমনি ভাবে দুনিয়ায়ও কাঁদছেন, এই উম্মতের জন্য নবীজি হাসরের ময়দানেও কাঁদবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কারণে আমার ভাইরা, আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন, ওই মাকামে মাহমুদ পাওয়ার পরে আমাদের নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়া দাও। এমনি ভাবে আমার আপনার নবী বিশ্ব নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবেন। এই সময় দেখা যাবে নবীজির একজন উম্মতকে ফেরেশতারা মিজানে তার আমল ওজন দিয়া যেই মাত্র জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের নবী তখন বলবেন, ফেরেশতা এই লোকটিকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা তখন বলবে, নবী গো, এই লোকটির আমল মিজানে ওজন দিয়েছি, বদ আমল বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমাদের নবী তখন বলবেন, এক কাজ করো, এই লোকটির আমল আরেকবার মিজানে ওজন দেয়া দাও। আমি রাসূল এই লোকটির মিজানে তার আমলের ওজনটা নিজ চোখে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী কথা বলবেন, ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, মিজানে যদি একবার একজনের আমল ওজন দেওয়া হয়, তাইলে দ্বিতীয়বার তার আমল ওজন দেওয়ার পারমিশন নাই। যেই মাত্র ফেরেশতা এই কথা বলবেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা রে, আমার বন্ধুর সামনে আরেকবার তার আমলটা ওজন দিয়ে দে, কারণ আমি মহান আল্লাহ এই মিজানটা কি আমি আমার বন্ধুর খাতিরে সৃষ্টি করছি। সুতরাং ফেরেশতা দে 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 তার আমল মিজানে আরেকবার ওজন দিয়ে দেয়। যেই মাত্র ফেরেশতা তার আমলটা আরেকবার ওজন দিবে, আগে তার বদির পাল্লা ভারী ছিল, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তার শাহাদত আঙ্গুলিখানা এই লোকটি নেকির পাল্লায় রেখে দিবেন, রেখে দেওয়ার সাথে সাথে যখন টান দেওয়া হবে, আগে তার বদির পাল্লাটা ভারী ছিল, এখন তার নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। যেই মাত্র তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতা যখন বলবে যান, ওনাকে জান্নাতে নিয়ে যান, এই সময় সেই লোকটি বলবে, না, আমি জান্নাতে যাইব না, আগে আমি ছিলাম নিশ্চিত জাহান্নামী, তোমরা জাহান্নামে নিয়ে গিয়েছিলি, এখন আমি জান্নাতে হয়েছি। যে লোকটির কারণে আমি জান্নাতে হয়েছি, যত সময় পর্যন্ত এই লোকটির পরিচয় না পাবো, তত সময় পর্যন্ত আমি জান্নাতে যাইব না। এই লোকটি তখন আমার আপনার নবীকে বলবেন, আপনি কে, যার কারণে আমি নিশ্চিত জান্নাতি হয়ে গেছি? আমার আপনার নবী সেই দিন সেই লোকটিকে বলবেন, তুমি আমায় চিনো নাই, আমি উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হচ্ছে তোমার নবী, আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেই লোকটি তখন বলবে, আমি তো আপনাকে চিনি নাই, আপনি আমায় চিনলেন কেমনে? আমাদের নবী তখন বলবেন, তোমাকে কেমনে চিনছি জানোনি? তুমি দুনিয়াতে মাঝে মাঝে আমি রাসূলের উপরে দুরূদ পড়তে, এই সময় ফেরেশতারা তোমার চেহারাটা আমার রওজা শরীফের ভিতরে নিয়ে দেখাইতো, তোমার চেহারা দেখাইতো, ওই যে দেখাইছিল, এখন টার আছে। আজকে যখন দেখলাম তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, বুঝতে পারলাম তুমি আমার উম্মত, এই কারণেই তোমারে সুপারিশ কইরা জান্নাতে বানাইছি। সুবহানাল্লাহ। তাই এই নবী সারা জীবন তিনি তার উম্মতের চিন্তায় ছিলেন,
সেইটা দুনিয়াতেই হোক, সেইটা পরকালই হোক, সব জায়গায় নবী তার উম্মতের জন্য চিন্তা ফিকিরে ছিলেন। তাইলে বলেন তো আমার ভাইরা, যে নবীকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন, যে সাহাবায়ে কেরাম দান করছেন, সেই নবী কি কোনোদিন পাগল হইতে পারে? পাগল হইতে পারে? এই নবী কেমনে পাগল হবে? সুতরাং আপনি যে দাবি করেন আপনি আশিক রাসূল, আপনি রাসূলের প্রেমিক যে দাবি করেন, তার জন্য আপনাকে সর্বপ্রথম নামাজি হতে হবে, আপনাকে দাড়িওয়ালা হতে হবে। তাইলে না বুঝে যাবে আপনি আশিক রাসূল, আপনি রাসূলের প্রেমী। কারণ আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে তার হিসাব হবে সেইটা হচ্ছে নামাজের হিসাব। কে? জোরে বলেন কে? নামাজের হিসাব। নামাজ নাই, আপনি যদি বলে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান বড় শক্ত, হবে না। আছে না এরকম? হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান বড় শক্ত। কয় চুরি করলে কি হয়েছে, মিছা কথা একটাও কই না, মিছা কথা একটাও কই না। আবার এ সুরো নাম কি? নাম না, স্বভাব চরিত্র, সুরের চরিত্র। আপনি যদি এইভাবে বলেন হবে না, সারাদিন আপনি গান যে আমি আশিক রাসূল, আমি রাসূলের প্রেমিক, হবে না। আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। এই কারণেই এই মসজিদ আশিকের রাসূলের প্রথম নজরানা হচ্ছে মসজিদ। যে মসজিদ দাবি করবে আপনি আশিকের রাসূল, আপনি মসজিদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, মসজিদের প্রতি আপনার মায়া নাই, দয়া নাই, মসজিদের প্রতি আপনার ভালোবাসা নাই, মসজিদে আইসা নামাজ পড়েন না, সারা বছর চলে যায়, আপনি ওই সাপ্তাহিক নামাজি অথবা মাসিক নামাজি অথবা বছরে আইসা আপনি 2 বার ঈদের নামাজ পড়েন, এমন মুসলমান সমাজে আছে না নাই? সারা বছর নামাজের কোনো খবর নাই, শুধুমাত্র ঈদগাহ যাইব কেউ যদি মারা যায়। কি যায়? মারা যায়, জানাজার নামাজ পড়বার লাগে। আর নামাজের লাগে ইমাম সাহেব যদি আপনি নামাজ পড়েন না গেলাই কৌজোর এত কেটে কেটে করেন না, আপনার টাকা দিয়ে রাখছি বেতন দিয়া, আপনি আপনার নামাজ পড়ান। আসেনি এরকম? কথা বলেন না কেন? আসেনি এরকম? বড়া আবার আর একজনের মুসলমান আছে, ইমাম সাহেব আপনি যে নামাজ পড়েন এটা তো আমাদের নামাজ পড়েন, আপনার নামাজ কোন সময় পড়েন? আসেনি? তিস্কারি আর মস্কারি করেন আপনি। আপনি কেমনে আশিকের রাসূল হবেন? আর আপনারা কেমনে নবীজি হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিবেন? আপনার কাছে তো কোনো লক্ষণ নাই। মাশাআল্লাহ আপনাদের এই মাহফিল দেখে খুশি হয়েছি, কারণ এই মাহফিলের 4 ভাগে 3 ভাগ মানুষ, আমার মনে হয় 4 ভাগে দাড়িওয়ালা, সামান্য বাকি। যারা বাকি দাড়ি না এরা তো বুঝছেন না। আগামী বছর আইলে দেখতাম এদের মুখেও দাড়ি, সবাই মারহাবা বলে, আরো জোরে বলে মারহাবা। আশিকের রাসূল হওয়ার জন্য আপনাকে মসজিদ বানাতে হবে, মসজিদ আবাদ করতে হবে, সেই মসজিদে আইসা আপনাকে নামাজও পড়তে হবে, ইমাম মুয়াজ্জিনের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে আমাদের সমাজের মুসলমানেরা ইমাম মুয়াজ্জিনের সাথে ভালো ব্যবহার করে না, দাবি করে আশিকের রাসূল, দাবি করে রাসূলকে খুব ভালো ভাই, ইমামের সাথে মুয়াজ্জিনের সাথে ভালো ব্যবহার নাই। সমাজে এমন মানুষ আছে ইমামরে বিদায় মুয়াজ্জিনে বিদায়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে যদি ইমামকে পিটান, যদি মুয়াজ্জিনকে পিটান, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই কারণে সাবধান,
ইমাম মসজিদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আবার সমাজে দেখবেন যদি আপনার মতের সাথে মিল না হয়, মতের সাথে কি না হয়, মিল না হয়, তাহলে এক মহল্লা মসজিদের আশেপাশেই আরেক মসজিদ বানায় ফেলায় না, এটাও ঠিক না। এই কারণে আশিকের রাসূল হওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মসজিদের সাথে অ্যাক্টিভ হওয়া, মসজিদের সাথে আপনাদের কানেকশন রাখা। মসজিদের সাথে সম্পৃক্ত যদি হন তাহলে আপনার কি লাভ হবে? কেমন আশিকের রাসূল আপনি হবেন? আপনার যদি মসজিদের সাথে সম্পর্ক হয়, হাসরের ময়দানে কাবা শরীফ যে মসজিদ আছে, এই মসজিদকে আল্লাহ তাআলা বলবেন, হে কাবা শরীফ, তুমি এই পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদ এবং মসজিদকে যারা আবাদ করছে এদেরকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে যাও। যদি এই হয় অবস্থা, বলেন তো আপনাদের বাজিতপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আপনারা যদি এই মসজিদের সাথে সম্পর্ক রাখেন, আপনারা যদি এই মসজিদের উন্নয়ন যেগুলো আছে এইগুলা করেন, আপনারা যদি এই মসজিদ আইসা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই দিন আসরে ময়দানে আপনার মসজিদ আপনাকে টানবে, আয় আমার ভিতরে আয়, আজকে জান্নাতে চলে যাব, মিছিল দিয়া স্লোগান দিয়া আপনাকে নিয়ে আপনার মসজিদ জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। আপনি তো মনে করেন মসজিদ এটা সাধারণ জিনিস মনে করেন না, এটা সাধারণ নয়, অসাধারণ। এই মসজিদেই প্রমাণ করবি আপনি আশিকের রাসূল, আপনি রাসূলের প্রেমিক। কারণ মসজিদে এসে আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পরেই আপনার কপাল কালো হয়নি, কথা কয় কালো হয়, কপাল কালো হয় না? কোন খান ইগান নাই গান? যদি আপনার কপাল কালো হয় নামাজ পড়া, অনেকে আছে আবার কপালকে গোসায় ফাক্কাত বেশে খালাও কিও। আর ছোটবেলা যখন নামাজ পড়ে দেখছেন না, আমার মুখ কই আর মাইক কই দেখছেন নি? ছোটবেলা যখন নামাজ পড়ে, ছোটবেলা নামাজ পড়ে কপালে যখন দাগ লাগে, দাগ, তখন বাড়িতে আইসা আয়নার সামনে দাঁড়ায় দাগ লেগে গেছে, ফেয়ার লাভলি দে, কি দে, ফেয়ার লাভলি দে গোসাই। আর বয়স যখন 40 বছর হয়, তখন পাক্কার মাঝে নামাজ না পড়লেও অথবা নামাজ পড়লেও জোরে জোরে পাক্কাত গোসাই। জন থাকতে ফেয়ার লাভলি কেন লাগায় জানেননি? কারণ হচ্ছে যদি এই জায়গাটা কালো থাকে তাইলে শ্বশুর বাড়ির মানুষেরা তার কাছে মেয়ে বিয়া দিত না। আর 40 বছর বয়স হয়নি, এই কারণে কপাল বেশি গোসাই, যাতে করে মানুষ মনে করে নামাজি, যাতে করে দূর দূরান্তে তার এই বিচারও লইয়া যায়, কারণ এটা একটা নামাজি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কই বান্দা তুমি সুন্দর করে নামাজ পড়ো, এই নামাজের কারণে তুমি জাহান্নাম থেকে বাঁচবা। কারণ নামাজ যখন আপনি পড়বেন, আপনার কপালে যখন কালো দাগ পড়বে, আপনার এই কালো দাগটা হাসরের ময়দানে 14 তারিখ পূর্ণিমার রাতের আলোর মতো, ওই চাঁদের মতো ঝলকাইতে থাকবে, ঝলকাইতে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, এত বেশি উম্মতের মাঝে আপনি আপনার উম্মতকে চিনবেন কেমনে? নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, যদি একটা মাঠের মাঝে হাজার হাজার গুড়া থাকে আর একটা গুড়া যদি চানকোপালি থাকে, বলো তো এই চানকোপালি যে গুড়ার মালিক আছে, ওই মালিক কি এই গুড়াকে বাহির করতে তার কষ্ট হবে নি? হযরতে আয়েশা বললেন, না, হবে না। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন,
আমার উম্মতেরাও যখন নামাজ পড়বে তাদের এই কপালটা চমকাইতে থাকবে আর আমি রাসূল দেখে বুঝতে পারবো এরা হচ্ছে আমার উম্মত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আমার উম্মত। সুতরাং নামাজ পড়িয়া নামাজ পড়ার মাধ্যমেই নবীজি বুঝবেন আপনি তার উম্মত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজি হবেন আপনি মসজিদের সাথে আপনার সম্পর্ক থাকলেই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণেই মসজিদের সাথে এক মুরব্বী আরেক মুরব্বী টান দিচ্ছে ভালোই। আমি বলছিলাম জোয়ান বেটা টানছে মনে, তাহলে মুরব্বীরে টানলে সমস্যা নেই, কিন্তু জোয়ানে যদি মুরব্বীরে টানলে বইলা তাহলে বেদবি না। মা ধন্যবাদ, আপনার চেহারা বদরুল আলম সন্ডিপুর হিসাবে চেহারা নেই। মারহাবা বলেন, সবাই বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। এই কারণে এই মসজিদের সাথে সম্পর্ক থাকুক আমরা সবাই চাই কি চাই না? কে কে চাই দুই হাত উঠে আল্লাহরে দেখাই দেন তো। নারে তাকবীর হইছে না? হাতটা একটু উপরে তুলিয়া একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন হাদিসের আলো গড়ে গড়ে জালো। কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে নাই তো তাইলে হাত নামান, না থাকলে হাত নামান। মাশাআল্লাহ, এই মসজিদের সাথে আপনাদের সবার সম্পর্ক হোক যাতে করে